নিরামিষ দিনে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এইভাবে একবার পনিরের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে প্রথমে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। আর এই লম্বা অংশগুলোকে চৌকো পিসে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন যেরকম শেপে চাইবেন সেরকম করে কেটে নিতে পারেন। একটু বড়, ছোট বা মিডিয়াম করেও কেটে নিতে পারেন। এখানে আমি মিডিয়াম সাইজের পনিরের টুকরোগুলো রেডি করছি। সমস্ত পনিরটা কেটে নেওয়ার পরে এখন পনিরের টুকরোগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বাটি নিয়েছি, তার মধ্যে বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়েছি, চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে। তারপর সমস্ত মশলাগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে মশলার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। এইভাবে নিরামিষ রান্নার জন্য যদি মশলা রেডি করা হয়, রান্না খেতে অনেক বেশি ভালো হবে। মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধও থাকবে না। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিয়েছি। এদিকে একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে আমি 3 চামচের মতন দিয়ে দিলাম চারমগজ, আর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এবার খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিতে হবে। যদি আপনাদের ঝাল বেশি পছন্দ হয় তাহলে আপনারা এই সময় কয়েকটা কাঁচা লঙ্কাও পেস্ট করে নিতে পারেন। খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, মিক্সির জারের ঢাকনাটা খুলে নিয়েছি। আপনারা দেখুন, খুব ভালো করেই পেস্ট করা হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই মসৃণ। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ সাদা তেল। তেল যখন গরম হয়ে যাবে, মশলার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই সমস্ত মশলার মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হচ্ছে আর জলটা শুকনো হচ্ছে। ঠিক ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলা কষানোর সময় আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাসুরি মেথি। এতে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 3 মিনিট ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছিলাম। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, মশলার জলটা শুকনো হয়ে গেছে, তেল আলাদা হয়ে গেছে। তার মানে বুঝে নিতে হবে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে চারমগজটা পেস্ট করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা লোতেই রাখতে হবে, নাহলে কিন্তু চারমগজগুলো কড়াইয়ের নিচে আটকে যেতে পারে। তাই লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর খুব ভালো করে মেশানো হয়ে গেলে তখন ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। আর এই সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি। চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিলাম আর চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম চিনি। আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তবে চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা সমস্ত পনিরের টুকরোগুলো রান্নার মধ্যে দিয়ে দেবো। আর এখানে আমি পনিরের টুকরোগুলো ভাজিনি, তবে আপনারা চাইলে অল্প একটু তেল দিয়ে পনিরের টুকরোগুলো ভেজে নিতে পারেন। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এইভাবে 4-5 মিনিট রান্না করে নিতে হবে। এখানে আমি 5 মিনিট রান্না করে নিয়েছিলাম। এবার অল্প একটু কাসুরি মেথি ওপরে ছড়িয়ে দিচ্ছি, এতে দেখতে ভালো লাগবে। তারপর সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্নাটা একটু ঘন করে বানালে দেখতে যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে নিরামিষ পনিরের রেসিপি বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।